নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফলে আবার একটি নতুন এপিসোড নিয়ে। আগের এপিসোডে আমি আয়তক্ষেত্রের এবং বর্গক্ষেত্রের পরিসীমা, অর্ধপরিসীমা, তার রিলেটেড অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছি। আজকেও সেখান থেকে কন্টিনিউ করব। তার আগে বলে নিচ্ছি, অঙ্কগুলো আমি দেখিয়েছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রণীত পঞ্চম শ্রেণীর আমার গণিত অঙ্ক বই থেকে। আমি 122 পৃষ্ঠার 1 এবং 2 নম্বর অঙ্ক করিয়েছিলাম, তারপর থেকে কন্টিনিউ করছি। সেখানে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের পরিসীমা রিলেটেড অঙ্কগুলো ছিল। 3 নম্বর অঙ্ক 2 নম্বর অবধি তো আমার করানো হয়ে গেছিল, তো 122 পৃষ্ঠা 3 নম্বর অঙ্ক থেকে কন্টিনিউ করছি। 3 নম্বর অঙ্ক শুরু করার আগে অঙ্কটাকে ভালো করে পড়ে নিই। একটা আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তাহলে নতুন বাগানের পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তাহলে প্রথম যে বাগানটা রয়েছে তার পরিসীমাটা বের করে নিতে হবে। প্রথম ক্ষেত্রে আয়তাকার পার্কের পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য বলেছে 25 মিটার আর প্রস্থ বলেছে 15 মিটার। 2 গুণ 25-এর সাথে 15 যোগ করলে আসবে 40 মিটার, হলো 80 মিটার। এটা প্রথম ক্ষেত্রে আয়তাকার পার্কের পরিসীমা। এবার দ্বিতীয় ক্ষেত্রে পার্কের দৈর্ঘ্য প্রস্থ দুটোই কিন্তু 2 মিটার করে বাড়ানো রয়েছে, তাই দৈর্ঘ্যটা আগে বের করে নিচ্ছি। দৈর্ঘ্য হবে 25 যোগ 2 মিটার সমান সমান 27 মিটার। প্রস্থ সমান সমান 15 যোগ 2 মিটার সমান সমান 17 মিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এবার পরিসীমা কত হবে? সুতরাং পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে 27 যোগ 17 মিটার। 2 গুণ 27-এর সাথে 17 যোগ করলে আসবে 7 7 14 44 মিটার, 88 মিটার। উত্তর আবার এটাতে তো আবার বের করতে হবে আগের থেকে পরিসীমা কতটা বেশি হলো। আগের পরিসীমা ছিল 80 মিটার আর পরবর্তী ক্ষেত্রে পরিসীমা এসছে 88 মিটার। তাহলে নতুন পার্কের পরিসীমা বেশি হবে 88 বিয়োগ 80 মিটার সমান সমান 8 মিটার। উত্তর, নতুন পার্কের পরিসীমা আগের তুলনায় 8 মিটার বেশি। চলে যাচ্ছে এবার পরবর্তী অঙ্কে বলা রয়েছে 4 নম্বর অঙ্ক। সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি রয়েছে। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়ার জন্য 60 টাকা খরচ হলে বর্গাকার জমিটির চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? দুটো বাগানের পরিসীমা বলেছে সমান, আর আয়তকার আর বর্গাকার দুটো জমি রয়েছে। বর্গাকার জমিটার চারপাশে বেড়া দেওয়া হবে, যেটার জন্য 7 টাকা করে খরচা হবে, আর আয়তকার জমিটার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া রয়েছে। তাহলে আয়তকার জমির পরিসীমাটা বের করে নিই, তাহলেই বর্গাকার জমির পরিসীমা পেয়ে যাব। আয়তাকার জমির যেহেতু দুটোই সমান পরিসীমা বিশিষ্ট, তাই এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য মানে 40 মিটার, প্রস্থ মানে 20 মিটার। তাহলে 2 গুণ 60 মিটার সমান সমান 120 মিটার। এবার হচ্ছে প্রতি মিটার বেড়ার জন্য 60 টাকা করে খরচা হবে। তার মানে যে পরিসীমাটা রয়েছে 120 মিটার, সেটা চারদিকেই বেড়াটা দেওয়া হবে। সুতরাং এখান থেকে কি পাবো? বর্গাকার জমির পরিসীমা পেয়ে গেলাম, যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা সমান, সেটাও হচ্ছে 120 মিটার। তাহলে প্রতি মিটার বেড়ার জন্য 60 টাকা খরচা হলে জমিটি চারপাশে বেড়া দিতে কত খরচ হবে? সুতরাং জমির চারপাশে বেড়া দিতে খরচ হবে 120 গুণ 7। এটার একক কিন্তু টাকা হবে, আর মিটার হবে না। তাহলে 12 ঘরের নামতা যদি তোমরা জানো, 7 12 আসবে 84, 840 টাকা। তাহলে উত্তর কি হবে? জমির চারপাশে বেড়া দিতে 840 টাকা খরচ হবে। চলে যাচ্ছে এবার 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে একটা ছবি দেওয়া রয়েছে, আগে আমি ছবিটা আঁকিয়ে নিই। 12 মিটার, এটা একটা বর্গক্ষেত্র, তাই দুই দিকের বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, মানে দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 12 মিটার। এটার নাম দেওয়া হয়েছে এ বি সি ডি হলো একটা বর্গক্ষেত্র, তার মধ্যে এ ই এফ ডি হলো একটা আয়তক্ষেত্র।
আর এখানে বলা রয়েছে প্রশ্নে AB সমান সমান 12 মিটার, AE সমান সমান 9 মিটার, AD সমান সমান 12 মিটার। AB সমান সমান 12 মিটার, AD সমান সমান 12 মিটার, AE সমান সমান 9 মিটার। আচ্ছা, এবার বলা রয়েছে AEFD আয়তকার জমির পরিসীমা কত? সুতরাং এখানে AE বলা রয়েছে 9 মিটার। AEFD হলো একটা আয়তকার জমি। এই আয়তকার জমির পরিসীমা সমান সমান এখানে রয়েছে একটি বাহুর দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য AEFD, সেটা হলো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে প্রস্থটা বলা রয়েছে 9 মিটার আর দৈর্ঘ্য হলো 12 মিটার। 9 যোগ 12 মিটার, 2 গুণ 12 সাথে 9 যোগ করলে আসবে 21 মিটার, 21 দুগুণে 42 মিটার। এই তাহলে AEFD আয়তকার জমির পরিসীমা হলো 42 মিটার। এবার ABCD জমির পরিসীমা, ABCD হলো একটা বর্গাকার জমি। সুতরাং ABCD জমির পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য হলো বর্গক্ষেত্রটির 12 মিটার, তাহলে 4 12 48। এটা হলো ABCD জমির পরিসীমা। AEFD জমির হলো আয়তকার জমি, তার পরিসীমা হলো 42 মিটার। ABCD হলো একটা বর্গাকার জমি, তার পরিসীমা হলো 48 মিটার। এই হলো আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা। যতগুলো অঙ্ক বইয়ে ছিল সেই সবগুলো অঙ্ক অর্ধপরিসীমা নিয়ে আমি আলোচনা করেছি। পরের এপিসোডে আমি আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে ডিটেলে আলোচনা করব, তার রিলেটেড অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আর ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।